আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর একেবারে ১৩তম অধ্যায় থেকে, অর্থাৎ ইউনিট ১৩ থেকে আজকে আমরা ১০টি বাক্য আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ৪০ নাম্বার ক্লাস। ধারাবাহিক যে ক্লাসগুলো তোমাদের জন্য আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা ৪০ নাম্বার ক্লাসে চলে আসছি। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে। আজকের ক্লাসে আমরা ১০টি বাক্য আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাইমা, ঠিক আছে। তারপর এখানে একটা শূন্যস্থান রয়ে আছে, তারপর আমাকে এখানে কি করতে হবে, টু বি ভার্ব ব্যবহার করতে হবে। এখন আমি জানি কি টু বি ভার্বের ক্ষেত্রে, আচ্ছা, এখানে টু বি ভার্বের ক্ষেত্রে আমরা ৫টি শব্দকে জানি। সেটি হচ্ছে, একটি হলো এম, তারপর আছে ইজ, তারপর হচ্ছে আর, ঠিক আছে। আমরা মূলত এই শব্দগুলোকে চিনি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে দুটি শব্দ ইউজ হয়, একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে অয়ার, ঠিক আছে। অয়ার আমরা এই শব্দগুলোকে চিনি। এখন আমার কথা হলো যে নাইমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা যদি প্রেজেন্ট টেন্সে করতে চাই আমাকে অবশ্যই ইজ বসাতে হবে। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী দেখব যে এখানে নাইমা এন্ড মাসুক দুইজন ব্যক্তির কথা বলা আছে। তোমরা মনে রাখবা এন্ড যুক্ত, এন্ড হচ্ছে একটি কনজাংশন, ঠিক আছে। এই কনজাংশন যুক্ত দুটি নাউন যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ভার্বটি সর্বদা তোমাকে প্লোরাল করতে হয়, ঠিক আছে। ভার্বটি কি করতে হবে, প্লোরাল করতে হবে। যেহেতু টু বি ভার্ব করতে হবে, আমরা প্রেজেন্ট টেন্সে করতে চাইলে আমরা টু বি ভার্ব থেকে আর বসাবো। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ার বসাবো, ঠিক আছে। আমরা দুইটিতে কোনো একটা বসালে আমার আনসার হবে। টুইন্স বলা যায়, মানে মাসুক এবং নাইমা দুইজনেই, ঠিক আছে। টুইন্স, তারা দুইজন, এটা বলেছে। তো এখন আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে দেখতে পাচ্ছি মাসুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। কেমন, রেডি হচ্ছে একটা নাম বা কোনো কিছুর নামকে আমরা জানি কি থার্ড পারসন। আর যদি এক ব্যক্তি হয় সেটি হবে সিঙ্গুলার, আর যদি একের অধিকে চলে যায় সেটি হবে প্লোরাল। আমরা যেহেতু সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেক্ষেত্রে আমরা এই টু বি ভার্ব থেকে কি কি বসাবো, যেমন এখানে টু বি ভার্ব বলতে আমরা এম ইজ আর জানি, হ্যাঁ। এম ইজ আর একটা হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার, আমরা এইগুলাকে চিনি, ঠিক আছে। এখন আসি টু বি ভার্ব থেকে আমরা যদি প্রেজেন্ট টেন্সে করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইজ বসাবো। আর যদি পাস্ট টেন্সে করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো, ঠিক আছে। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার দেখতে পাচ্ছি নাইমা লাভ টু আছে। এই যে প্রেপোজিশন বা এটা হচ্ছে প্রেপোজিশন টু আছে। আপনি মনে রাখবেন প্রেপোজিশন টু এর পর যদি কখনো শূন্যস্থান থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, যে যেখানে ভার্ব আছে ওই ভার্বটি যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। তার মানে নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন, ঠিক আছে। এরপর আমরা ই নাম্বার দেখব। ৫ নাম্বার যে বাক্যটি আছে সেটি আমরা দেখছি। ৫ নাম্বারও সেম কথা আছে, যেমন এখানে লেখা আছে মাসুক লাভ টু আছে। তো হচ্ছে একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশনের পর যদি আপনি কখনো কোনো সময় ভার্ব বসাতে চান সেটি অবশ্যই বি ওয়ান করতে হবে কোনো পরিবর্তন ছাড়াই, ঠিক আছে। এরপর আমরা কি করব, এফ নাম্বারটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এফ নাম্বারে আমরা দেখব যে এখানে সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্ট দে আছে। তারপর আমরা এখানে দে এর পর আমাকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে, টু বি ভার্ব, ঠিক আছে। মন এখানে লেখা আছে যে দে ড্যাশ, তারপর হচ্ছে অলসো ভেরি গুড লার্নার্স, ভেরি গুড লার্নার্স। এই ক্ষেত্রে আমরা কোন কাজটা করতে পারি, যে এখানে টু বি ভার্ব যদি বলেছে দে হচ্ছে আপনার থার্ড পারসন প্লুরাল, আমরা জানি কি এটা কোন পারসন, থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে, প্লুরাল। তো থার্ড পারসন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব যে ৫টি আছে ওই ৫টি থেকে দুটি শব্দ বসাতে পারবো। একটি হচ্ছে আর আর একটি হচ্ছে ওয়ার, ঠিক আছে। ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। এই দুটো শব্দ আমরা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে এখানে চাইলে আর ব্যবহার করতে পারবো।
আর যদি পাস্ট টেন্স ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। ঠিক আছে, ওয়ার ব্যবহার করব আমরা, কেননা আমার সাবজেক্টই হচ্ছে প্লোরাল। কিভাবে বুঝবো? এখানে দে অর্থ হচ্ছে তারা, ঠিক আছে, তারা কখনো সিঙ্গুলার হতে পারে না, তারা হচ্ছে প্লোরাল। সেজন্য আমরা একটি আর বসাবো অথবা আমরা ওয়ার ব্যবহার করতে পারবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে লেখা আছে মাসক, একজন ব্যক্তির নাম বা এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার একটি নাউন। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছি ওপেন। ঠিক আছে, ওপেন শব্দটি যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে আপনি খুঁজে পান সেক্ষেত্রে এটিকে বা এই বাক্যটাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর এখানে লেখা আছে উইথ হিজ ফ্রেন্ড, এখানে লেখা আছে ফ্লে। যেহেতু ওপেন আছে আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে যাব। আর যদি প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাকে এখানে যে ভার্ব আছে না, এই ভার্বের সাথে অবশ্যই কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। কেননা আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, আমাকে কি যোগ করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। এখন আমরা এখানে একটা জিনিস জানি যে কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব, এখানে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা আমি এখানে ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের ক্লাসের মাধ্যমে। যেমন এখানে লেখা আছে ফ্লে, ঠিক আছে, ফ্লে আছে। আরেকটি হচ্ছে স্টোরি, দুটি শব্দ বলছি, স্টোরি। হ্যাঁ, এখন এই ফ্লে শব্দ শেষে ওয়াই আছে, স্টোরি শেষে ওয়াই আছে। এই ওয়াই এর পূর্বে যেটি আছে সেটি হচ্ছে এ, ভাওয়েল। ভাওয়েল থাকলে আমরা এখানে এস যোগ করব। আর যদি এখানে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট আছে সেক্ষেত্রে আমরা কি করব? ওয়াই এর পরিবর্তে আই দিব, তারপরে ইএস যোগ করব। তার মানে আই ইএস, আই ইএস যোগ করব। ওয়াই এর পরিবর্তে আই হবে, তার মানে স্টোরিজ হবে, এস টি ও আর আই ইএস হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা তার মানে এখানে ফ্লেস হবে, কারণ ওয়াই আছে, ওয়াই এর পূর্ব হচ্ছে পাওয়েল। আমরা এখানে কখনো এস আমরা যোগ করতে পারবো না, আমাকে এস যোগ করতে হবে। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি দেয়ার হোম বলা আছে। দেয়ার হোম তাদের বাড়ি, ঠিক আছে, যে তাদের বাড়ি আছে, আমাকে এখানে টু বি ভার্ব বসাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি যে এখানে যেহেতু দেয়ার হোম তাদের বাড়ি, অবশ্যই তাদের বাড়ির যে সাবজেক্ট আছে এটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, যেহেতু তাদের বাড়ি আছে বা এখানে আমরা টু বি ভার্ব থেকে এখানে একটি শব্দ বসাবো, সেটি কি? সেটি হচ্ছে ইস, অর্থাৎ দেয়ার হোম ইজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে এরপরে ড্যাশ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ফ্রম দেয়ার রিলেটিভ রাকিব বলা আছে। টু বি ভার্ব বসাতে হচ্ছে আমাকে। যদি কখনো কোনো সময় টু বি ভার্ব ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে যেটা আছে থার্ড পারসন সিঙ্গুলার, এরপর আমরা প্রেজেন্ট টেন্সে ইটের সাথে আমরা সর্বদা ইজ ব্যবহার করতে পারবো, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সর্বদা আমরা ওয়াজ ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা যে নাম্বার সর্বশেষ যে বাক্য আছে ওই বাক্যটা আমরা দেখে নিচ্ছি। যে নাম্বারটা, যে নাম্বার লেখা আছে দেয়ার, ঠিক আছে, দেয়ার আছে, তারপর ড্যাশ, তারপর দেখতে পাচ্ছি আ ব্ল্যাক টেবল ইনসাইড দ্য বক্স বলা আছে। এখন আমরা এখানে টু বি ভার্ব ব্যবহার করব। টু বি ভার্ব তো আমরা আগে থেকেই জানি, প্রত্যেকটি বাক্যের মধ্যে আমি বলে আসছি, প্রতিটি ক্লাস আমরা আলোচনা করতেছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু দেয়ার আমরা এরপরে টু বি ভার্ব থেকে কোন শব্দটি বসাবো বা আমি কি প্লুরাল বসাবো নাকি সিঙ্গুলার বসাবো সেটি আইডেন্টিফাই করব আমরা এইখানে যে নাউন আছে এটি দেখার পর। যেমন এখানে বলেছে এ ব্ল্যাক বা আ ব্ল্যাক টেবল বলেছে, যেহেতু একটি বলেছে এটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বার বসাবো, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা প্লুরাল বার ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু ব্ল্যাক টেবল বলেছে সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে ইজ দেব, কেননা আমার সাবজেক্টটি এখানে যেটা নাউন আছে বা এই নাউনটি হচ্ছে সিঙ্গুলার।
ঠিক আছে, মানে এই সাবজেক্ট আবার এখানে যে নাউন থাকবে ওই নাউনটার উপরেই আইডেন্টিফাই করে বা এটার উপর ভিত্তি করে মূলত তোমাকে ভার্বটি বসাতে হবে। আশা করি আমি তোমাদের ক্লাসটি বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।